গাইস, এই কালী পুজোর পর থেকে আমাদের পরীক্ষা ছিল বলে তাই নতুন ভিডিও আসেনি। তাই এখন আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই নতুন ভিডিও চলে এলো। গাইস, আজকে বানাবো পাইরোটেকনিক কম্পোজিশন। চলো ভিডিওটি শুরু করা যাক। পাইরোটেকনিক কম্পোজিশনের জন্য লাগবে একটা অক্সিডাইজার। আমি এখানে ব্যবহার করবো সোডিয়াম নাইট্রেট, লাগবে সালফার, আর লাগবে কার্বন পাউডার। তবে কার্বন পাউডার আর সালফারের পরিমাণটা কম, মেনলি বেশি লাগবে সোডিয়াম নাইট্রেট। যত সোডিয়াম নাইট্রেটের পরিমাণ বাড়বে, মানে অক্সিডাইজারের পরিমাণ বাড়বে, তত পাইরোটেকনিক কম্পোজিশনটা ভালো হবে। তবে এখানে সোডিয়াম নাইট্রেট ব্যবহার করছে, চাইলে আপনারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতেন, এটিও হাই অক্সিডাইজার। আর সোডিয়াম নাইট্রেটের জায়গায় আপনারা চাইলে পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করতেন, দুটোই একই জিনিস। আর এই পটাশিয়াম নাইট্রেটকে বলে কলমি সোডা, আর সোডিয়াম নাইট্রেটকে বলে সোডা। যে কোনো দশকর্মার দোকান বা ফার্টিলাইজারের দোকানে আপনারা এই সোডিয়াম নাইট্রেট পেয়ে যাবেন। আমার কাছে আছে এখানে সোডিয়াম নাইট্রেট। এর ফর্মুলা হচ্ছে NaNO3। আমার কাছে একটা বড় বড় টুকরো আছে হিসেবে আছে, তাই আমি এটাকে এই হামাল দিস্তায় পাউডার করে নিয়েছি। আপনারা চাইলে পারলে গুঁড়োটাই, মানে গুঁড়ো সোডিয়াম নাইট্রেটই কিনবেন। পাউডারই আমাদের দরকার এখানে। যত পাউডার হবে, অর্থাৎ ক্ষেত্রফল যত কমবে, তত বিক্রিয়া ঘটতে তত তাড়াতাড়ি বিক্রিয়া ঘটবে। আপনারা অনুঘটক বা বিক্রিয়ার সংজ্ঞায় হয়তো পড়েছেন যে যত কোনো পদার্থের ক্ষেত্রফল বাড়বে, তত বিক্রিয়ার গতিও বেড়ে যাবে। তাই আমি এখানে পাউডার ফর্মে সোডিয়াম নাইট্রেট ব্যবহার করব। আপনাদের দেখা সোডিয়াম নাইট্রেট কেমন দেখতে, এরকম সাদা সাদা ক্রিস্টাল। আমার সোডিয়াম নাইট্রেট নোংরা, কারণ আমি দশকর্মার দোকান থেকে কম দামে কিনেছি, তাই এরকম নোংরা নোংরা। তবে পরিষ্কার সোডিয়াম নাইট্রেট সাধারণত সাদা রঙের দেখতে ক্রিস্টাল, সাদা ক্রিস্টাল, এবং এতে জলে ভালো তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায়, কালারলেস সলিউশন। এই সোডিয়াম নাইট্রেটকে আমি পাউডার করে এক জায়গায় রেখেছি, সেটা হচ্ছে এটা সোডিয়াম নাইট্রেট। এবার লাগবে সালফার। আমার কাছে সালফারও গুঁড়ো অবস্থায় নাই, এরকম কঠিন অবস্থায় সালফার আছে, আপনার গুঁড়ো করে। এখানে অল্প গুঁড়ো অবস্থায় সালফার আছে, তবে তবে আমি আগে থেকেই গুঁড়ো করে নিয়েছি, কেন আমি গুঁড়ো করতেও সে তাহলে টাইম লাগবে। গুঁড়ো সালফার, আর এইটা হচ্ছে আমার কার্বন পাউডার বা কাঠকয়লার গুঁড়ো। কাঠকয়লার গুঁড়োই আপনারা ইউজ করবেন, কারণ এটাই পাওয়া যায়। সাধারণত আপনারা চাইলে কয়লা ব্যবহার করতে পারেন, যেগুলো রান্নার কাজে ব্যবহার করা হয়। তবে আমার কাছে কাঠকয়লা ছিল, তাই কাঠকয়লা ব্যবহার করেছি। চাইলে আপনারা ছাইও ব্যবহার করতে পারেন, কারণ কোনো জিনিসকে যদি দহন ঘটাই, তাহলে দহনের পর যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে কার্বন, মানে কয়লা। এটা হচ্ছে সেই কয়লা। হাতে গ্লাভস পরে নেবেন, কারণ হাতটা কালি কালি হয়ে যায়। তবে এটা হচ্ছে কাঠকয়লা, এটা হচ্ছে সালফার বা গন্ধক। এর আরেক নাম হচ্ছে গন্ধক। এইটা হলুদ রঙের দেখতে, গন্ধক। চলো মেশানো যাক গেল। গাইস, এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট। এর মধ্যে আমি কাঠকয়লা মিশিয়ে দেবো। কাঠকয়লার পরিমাণটা কিন্তু সোডিয়াম নাইট্রেটের কম হয়। কাঠকয়লার পরিমাণটা সোডিয়াম নাইট্রেটের থেকে কম হয়, বেশি হলে চলবে না। গন্ধকেরও পরিমাণটা তাই। দেখতে পাচ্ছেন কাঠকয়লা, গন্ধক এবং সোডিয়াম সব মিক্স করে নিচ্ছি। এবার এটাকে নাড়াবো, ভালো করে নাড়াতে হবে। আর ভালো করে নাড়ানোর পর দেখাচ্ছি। গাইস, আমার পাইরোটেকনিক কম্পোজিশনটা, মানে হচ্ছে এই জিনিসটা, মানে এই ব্ল্যাক পাউডার, এর আরেক নাম ব্ল্যাক পাউডার, কারণ ব্ল্যাক রঙের হয়, মেশানো হয়ে গেছে। তবে ব্ল্যাক পাউডারটা যত ফাইন হবে, তত এই আগুনটা জ্বলতে, কারণ অক্সিডাইজিং হতে তাড়াতাড়ি হবে। আমারটা খুব ফাইন না, তবে আমি তো ফাইন করব এই ছাকনার সাহায্যে। আপনারা ফাইন করতে পারেন, আবার নাও ফাইন করতে পারেন, তবে ফাইন করলে আরও ভালো। আমি ফাইন করি এবার। গাইস, এটা হচ্ছে ফাইন ব্ল্যাক পাউডার। এটা হচ্ছে ফাইনেস্ট ব্ল্যাক পাউডার, সব থেকে পাউডার গুঁড়ো গুঁড়ো করা। আর এটা হচ্ছে
ব্ল্যাক পাউডারটা ফাইন নয়। দেখুন এগুলোর সালফারের বড় বড় চাঙ্কস দেখা যাচ্ছে, স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে না, এত ছোট হয়ে গেছে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র। এটা তাড়াতাড়ি আগুনে জ্বলবে, এটা দেরিতে জ্বলবে, তো দুখানাই সমান পরিমাণে চলবে। চলে এগুলো টেস্টিং করা যাক। গাইজ এখানে কাঠের ব্লক নিয়েছি, মানে প্লাইউডের টুকরো নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গান পাউডার, আর এটা হচ্ছে ফাইন করা গান পাউডার। দেখতে পাচ্ছেন কতটা তফাৎ। চলো এটাকে জ্বালানো যাক। গাইস এটা আমি ঘরের বাইরে জ্বালাবো, ঘরের মধ্যে ভুল করেও জ্বালাবেন না। মানে গান পাউডারটা তৈরি করবে না ঘরের মধ্যে তৈরি করবেন না, ঘরের বাইরে করবেন, আর সেফটির সঙ্গে করবেন, এর পাশে কোনো ফ্লেমাল জিনিস না থাকে। চলো জ্বালানো যাক, এবং ঘরে সাবধানতা অবলম্বন করে করবেন। যদি সাবধানতা অবলম্বন করতে পারেন তাহলে বলবো, সাবধানতা অবলম্বন করে যদি করেন তাহলে বলবো ডু ট্রাই অ্যাট হোম। আর সাবধানতা অবলম্বন করতে যদি পারবেন না তাহলে ডোন্ট ট্রাই, মানে অ্যাট হোম, মানে করবেন না বাড়িতে। চলো জ্বালানো যাক। ফার্স্টে আমি ফাইন করা গান পাউডারটা চালাচ্ছি, তো ফাইন করা। আর এটা হচ্ছে না না ফাইন করা। ফাইন করা মানে হ্যাঁ, ফাইন করা গান পাউডারটা সব থেকে তাড়াতাড়ি জ্বললো, আর না ফাইন করা গান পাউডারটা টাইম লাগলো। এবার তফাৎ দেখাই। গাইস এটা হচ্ছে এই ডান দিকেরটা হচ্ছে ফাইন করা গান পাউডারের দাগ, আর এটা হচ্ছে বাঁ দিকের না ফাইন করা গান পাউডারের দাগ। এবার গাইস আপনারা যা দেখলেন, এই দৃশ্যটাকে আরও সুন্দর করার জন্য এর মধ্যে আমি আয়রন পাউডার অ্যাড করতে পারি, তবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওটা বড় হয়ে গেছে। ওকে গাইস, এই গান পাউডারের সাহায্যে আপনারা 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি, মানে হচ্ছে নতুন বছর, আপনারা মজা নিতে পারবেন। ওকে গাইস, দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।